ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতি বছর কোরবানি ঈদে হাজার হাজার গরু আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে চেয়েছিলেন আল্লাহকে ভালোবেসে। তো সেই জায়গায় থেকে আমাদের এই যে কোরবানির শুরুটা, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভালোবেসে তার সন্তানকে কোরবানি করতে চেয়েছিলেন। তো সেই জায়গায় এখন আমাদের আল্লাহর রাস্তায় অনেক অনেক পশু কুরবানি হয়। এই যে এতটা স্যাক্রিফাইস ইব্রাহিম আলাইসাল্লাম করেছেন, সেটা আমরা কখনোই পারবো না, মনে হয় না সেই এতটুকু আমাদের সাহসটা আছে। তো আসসালামু আলাইকুম, আপুরা সবাই ভালো আছো? আশা করি আমিও ভালো আছি। ছেলেকে ছোটোখাটো একটা হাট দেখিয়ে নিয়ে আসলাম, গরুর হাট। প্রতি বছর কোরবানি ঈদে আমাদের বাসায় ছোট একটা হাট বসে। কারণ হাট কেন বলছি, এখানে অনেকটা গরু, 10টা গরুর মতো বাড়িতে আনা হয়। সবার গরু মিলিয়ে তো 10টা গরু এখানে কুরবানি দেওয়া হয়। সেজন্য বললাম যে ছোটোখাটো একটা হাট দেখে আসলাম ছেলেকে। কারণ ঈদের সময় এই যে ছোট বাচ্চাদের এটাই অনেক আনন্দ হয়। ছোট বাচ্চাদের সাথে সাথে আমরা একটু আনন্দ পাই। কারণ এই যে এই জিনিসটা একটা কোরবানির ঈদ আসলে দেখা যায় যে কত গরুর হাট বসে, কত গরু কোরবানি হয়। এই জিনিসটা উপলব্ধি করা যায় যে কতটা স্যাক্রিফাইস করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে দিয়ে। তো এটা মনে হয় না আমরা পারবো। আল্লাহ আমাদেরকে আরও শক্তি, আরও সাহস দেন, এই দোয়া করি। তো এই তো নিচে থেকে এসে ছেলেকে আমি ব্রাশ করিয়ে দিলাম, নিজেও ব্রাশ করলাম। আর ব্রাশ করতে এসে দেখি যে টুথপেস্ট আর সাবান নাই। তো হ্যান্ড ওয়াশ তো ইউজ করি না, সাবানটা ইউজ করি। তো এখানে সাবানটা নাই, সেজন্য ভাবলাম যে এখানে একটা সাবান আর একটা টুথপেস্ট দিয়ে রাখি। কারণ টুথপেস্টটা যদি না দিয়ে রাখি তাহলে এই টুথপেস্টটা চাপ দিয়ে ছেলেমেয়েরা বের করবে না, তখন দেখবো ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আবার নতুন একটা নিতে আসছে। তো নতুন একটা নেওয়ার আগে আগে আমি এটা রেখে দিয়েই আরেকটা নতুন নামিয়ে দিলাম। তো এই তো নামিয়ে দিলাম, আর হচ্ছে এখানে রাখছি, কারণ এটা না দেখলে ফেলে দিবে আমার মেয়েরা। আদা রসুনটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ব্লেন্ডার করেছিলাম। ব্লেন্ডারের পরই আমি এই যে এইভাবে আমার বড় প্লেট নেই, সেই জন্য আমি ছোট 2টা বাটিতে আর হচ্ছে একটা বড় প্লেটে রেখেছি। কারণ এখন যতটুকুই ফ্রিজে জায়গা আছে, এই সুযোগে আমি আদা রসুনের বরফিটা করে রেখেছি। কারণ ফ্রিজ ভরে গেলে আর এটা করতে পারবো না। তো এই বরফিটা করে রেখেছি। করার পর হচ্ছে একটুখানি জমে এসেছে, জমে আসার পর আমি একটু বরফি শেপে কেটে নিয়েছি। কারণ দেখা যায় তোমার বড় বক্সে রাখলে এটা যতটুকু তোমার বের করতে হয় সেটা পারা যায় না, পুরো বক্সটাই বের করতে হয়। তার ফলে কিন্তু পুরা আদা রসুন বক্সের সবগুলাই গলে যায়। বারবার আনা নেওয়া করতে করতে এই যে সব কিছু, এই খাবারের জিনিসের গুণাবলী কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, তো এভাবে আমি রেখেছি। যখন যে যতটুকু দরকার বরফি, 2টা 3টা ততটুকুই আমি নিয়ে নেব। আর হচ্ছে তোমার এই যে আমি একটা মুরগি আনিয়ে রেখেছিলাম, তো মুরগিটা আনিয়ে রেখেছি, বেশি আনাই নেই। কারণ কোরবানির ঈদে দেখা যায় সব বাসা থেকে মাংস আসে, সব আত্মীয় স্বজন, বাপের বাড়ি বলো, যেখানেই বলো, যারা যারা কোরবানি দেয় সবাই কিন্তু আমরা বাড়িতে মাংস দিয়ে যায় সবাইকেই। কিন্তু তখন দেখা যায় ফ্রিজে একটু জায়গা রেখে দিতে হয়, জায়গা করে রাখতে হয় মাংসটা রাখার জন্য। তো সেই কারণে আমি ফ্রিজের জায়গার জন্য আমি একটা মুরগি আনতে বলেছিলাম। এটা রান্না করব, কেটে কুটে ধুয়ে টুয়ে রেখে দিলাম, সকালে উঠে রান্না করব। আর হচ্ছে সেমাইটা আমি রেডি করে রাখলাম। দুধটা জাল দেওয়ার পর একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে আমি দুধটা পরে ঢেলে দিব, কারণ আমি সাথে সাথে দুধটা জাল দেওয়ার পর দেই না। লাচ্ছি সেমাইটা দুধটা ঠান্ডা হলে পরে দিতে হয়, কারণ পরে দিলে সেমাইটা খুব মজা হয় আর সেমাইটার গলে যায় না।
নয়তো তোমার পুরাই একেবারে গলে যায় গরম দুধটা দেওয়ার পর। তাই আমি সবসময় ঠান্ডা করে নেই। আর হচ্ছে এই যে দুধ আনার পরে সবাই খেয়ে নিয়েছে, কারণ ফ্রিজে যেহেতু জায়গা নেই, তো আমিও একটু খেয়ে নিয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ। তো ভিজিয়ে দিয়ে আমি মেয়েকে বলেছিলাম যে মেয়েটা যেন দুধটা ঢেলে দেয় সামাইতে। আমি এই কাজগুলো করে শুয়ে পড়েছিলাম। আমার মেয়ে আমাকে মাঝে মাঝে অনেক হেল্প করে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি না। তো এখান থেকে ভেবেছি যে মেয়ে আমার সাথে যেটাই হেল্প করবে আমি তোমাদের সাথে শেয়ার করব সামনে থেকে। তোমরা আমার মেয়ের অনেক কাজ দেখতে পারবে। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমিও একটু দুধ ঢেলে খেয়ে নিব। এখন আমার মেয়ে যে শ্যামাইয়ের মধ্যে দুধ ঢেলে দিতে বলেছিলাম, কারণ আমি তখন শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না। সারাদিনে অনেকটা কাজ করা হয়েছে, শরীরের উপর অনেকটা চাপ পড়েছে। তাই বলছিলাম যে আমার মেয়েকে তুমি এই কাজটা করে ফ্রিজে রেখে দিও। তো ও এই কাজটা করে ফ্রিজে রেখে দিয়েছে, কারণ সেমাইটা আগে থাকতে রান্না করে রাখলে দেখা যায় নামাজ থেকে এসে তোমাদের ভাইয়া একটু সেমাইটা আগে মুখে দেয়, সেই জন্য সেমাইটা আগেই করে রাখি। আর হচ্ছে মুরগির মাংসটা আমি কেটে রেখেছিলাম, এখন বলছে গরুর মাংস রান্না করতে। ঘরের মানুষদের কোনো কিছুরই ঠিক থাকে না মতের, তো কেউ বলে গরুর মাংস খাবো, কেউ বলে মুরগির মাংস খাবো। তো যাই হোক, তোমাদের ভাইয়া গরুর মাংস খেতে চেয়েছিল, তোমার ভাইয়ার কথা মতোই গরুর মাংসটাই রান্না করলাম। কালকে রান্না করব মুরগির মাংস। তো এখানে আজকে বেশি ঝামেলা করব না, কারণ আমার বাড়িতে বেশি মেহমান আসে না। বেশি মেহমান যখন দাওয়াত করি তখন আসা হয়, আসলে আমি রান্না করে দিই। আগে থাকতে বেশি জিনিস রান্না করে নষ্ট করার অভ্যাস নাই, অল্প অল্প রান্না করাই ভালো। বেশি জিনিস খাবে, বেশি জিনিস নষ্ট করবে, বেশি জিনিসের হিসাবও তোমাকে দিতে হবে। এই তো খিচুড়ির চালটা আমি সব কিছুই মিলিয়ে রেখেছিলাম, এখন একটু পানি দিয়ে আবার ভিজিয়ে রাখলাম। আমার দুইটা চুলার মধ্যে একটা চুলা হচ্ছে একটু ডিস্টার্ব দিচ্ছে, একটা চুলা পুরোই কাজ করছে না, তাই আমার এক চুলার মধ্যেই সব কাজ একটার পর একটা সারতে হয়। তো এই জন্য আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, গরম পানি করে রেখেছিলাম, পানিটা ফুটিয়ে রেখেছি। পানিটা পরে মাংসটা রান্না হবার পরে আমি দিয়ে দেব। আর বেশি ঝামেলা করে নিয়ে আজকে এটা দিয়েই খাওয়া হবে, ঈদের দিন আজকে। তো এই তো সেমাইটাও হয়ে গেছে, সকালে ফ্রিজ থেকে বের করে তোমাদের ভাইয়াকে একটু বেড়ে দিচ্ছিলাম। তোমার ভাইয়া নামাজ থেকে এসে বলছে একটু সেমাই খাবো। তো সেমাইটা খেয়ে তারপরে আবার খিচুড়িটা বাড়া হবে। সবাইকে একটু একটু করে সেমাই দিয়ে পরে খিচুড়িটা বাড়বো। দুপুর দিকে আবার না হয় পোলাও টোলাও যাই হোক, যেটা খেতে চাইবে সেটা রান্না করব।